হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবারও হাজির হয়েছি নতুন একটা চাকরির আপডেট নিয়ে। এখানে যেটা বলা হয়েছে কম্বিনেশন হায়ার সেকেন্ডারি 10+2 লেভেল এক্সামিনেশন 2024। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এসএসসির মাধ্যমে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে ডাটা এন্ট্রি সহ কিন্তু আলাদা আলাদা পদে এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে যেটা বলা হয়েছে, এখানে সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন। তো এখানে আপনারা পারবেন 8/4/2024 থেকে 7/5/2024 পর্যন্ত কিন্তু এখানে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে লাস্ট ডেট যেটা বলা হয়েছে রিসিভ জেনারেশনের যেটা লাস্ট ডেট বলা হয়েছে 7/5/2024 এবং এখানে লাস্ট ডেট যেটা বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি জমা করার যেটা লাস্ট ডেট বলা হয়েছে 8/5/2024। তো সম্পূর্ণ কিন্তু এখানে নোটিফিকেশনে দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই নোটিফিকেশনটা একবার দেখে নিতে পারেন। তো আমরা এখানে আলোচনা করব মূলত কোন কোন পদে এখানে নিয়োগ করা হচ্ছে। তো এখানে সবার প্রথমে যেটা বলা হয়েছে পে স্কেল 1 নম্বরে যেটা বলা হয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক। তো এখানে কিন্তু লোয়ার ডিভিশন ক্লার্ক পদে এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে যেটা বেতনের কথা বলা হয়েছে মূলত কিন্তু এখানে আপনাদের যেটা বেতন দেওয়া হবে লেভেল 2 অনুযায়ী কিন্তু এখানে আপনারা লেভেল 2 অনুযায়ী কিন্তু আপনাদের এখানে বেতনটা দিয়ে দেওয়া হবে। এখানে যেটা বলা হয়েছে মূলত কিন্তু 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত কিন্তু এখানে আপনাদের বেতনটা দিয়ে দেওয়া হচ্ছে। এর পরবর্তীতে যেটা পদের নাম বলা হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর। তো ডিও পদে যেটা আপনাদের বেতন দিয়ে দেওয়া হচ্ছে, এখানে যেটা বলা হয়েছে পে লেভেল 4 অনুযায়ী কিন্তু এখানে আপনাদের বেতনটা দিয়ে দেওয়া হবে। এখানে যেটা বলা হয়েছে 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত কিন্তু এখানে আপনাদের বেতনটা দিয়ে দেওয়া হচ্ছে। তো শুরুতে কিন্তু আপনাদের বেতনটা খুব কম দেওয়া হচ্ছে 25,500 টাকা, সেটা কিন্তু পরবর্তী সময় আপনাদের বাড়তে বাড়তে 81,100 টাকা পর্যন্ত কিন্তু আপনাদের বেতনটা দিয়ে দেওয়া হবে। এর পরবর্তী যে পদের নাম বলা হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ। তো এই পদে যেটা বেতনের কথা বলা হয়েছে 25,500 টাকা থেকে 81,100 টাকা। তো এখানে কিন্তু ডিও পদে যেটা রয়েছে সেখানে কিন্তু বেতনটা কিন্তু এই দুই পদের ক্ষেত্রে সেম বেতন এখানে বলা হয়েছে। এখানে যেটা আবেদন করার জন্য যেটা ওয়েবসাইটের কথা বলা হয়েছে, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এসএসসি যেটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। তো কিভাবে আপনারা নিজের মোবাইল দিয়ে আবেদন করবেন, কিভাবে আপনারা অনলাইনে রেজিস্টার করবেন সেই বিষয়ে সরাসরি আমি আপনাদেরকে নিজের মোবাইল দিয়ে দেখিয়ে দেব। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে বয়সের লিমিট বা কি বয়সের প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে যেটা বলা হয়েছে মূলত কিন্তু 18 থেকে 27 বছরের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও যেটা ক্যাটাগরি রয়েছে এসসি এসটি ওবিসি সেই ক্যাটাগরি শ্রেণীর প্রার্থীরা কিন্তু এখানে বয়সের ছাড় আপনারা পেয়ে যাচ্ছেন। তো কোন ক্যাটাগরির জন্য কি বয়সের ছাড় রয়েছে সেই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। তো এখানে সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন কোড নম্বর যেটা বলা হয়েছে 01 ক্যাটাগরি, এখানে কি বয়সের এখানে ছাড় আপনারা পেয়ে যাচ্ছেন। এসসি এসটিদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে 5 বছর এখানে বয়সের ছাড় পেয়ে যাচ্ছে এবং ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছেন, তো যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু এখানে 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবেন। এর 3 নম্বর যেটা বলা হয়েছে পিডব্লিউবিডি আনরিজার্ভ যারা রয়েছেন, আনরিজার্ভের ক্ষেত্রে যেটা বলা হয়েছে 10 বছর আপনারা বয়সের ছাড় পেয়ে যাবেন এবং পিডব্লিউবিডি ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা 13 বছর এবং পিডব্লিউবিডি এসসি এসটি যে ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু এখানে 15 বছর বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন। এছাড়া এখানে যেটা বলা হয়েছে এখানে যেটা এক্স সার্ভিসম্যান রয়েছেন, তো এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কি বয়সের ছাড় রয়েছে সম্পূর্ণ কিন্তু এখানে বিস্তারিত আপনারা পেয়ে যাবেন। এছাড়া আলাদা আলাদা ক্যাটাগরির জন্য কিন্তু এখানে আলাদা আলাদা বয়সের ছাড় আপনারা পেয়ে যাচ্ছেন। তো আপনারা অবশ্যই আবেদন করার আগে একবার নোটিফিকেশনটা দেখে নেবেন। এর পরবর্তীতে আমরা চলে এসেছি এডুকেশন কোয়ালিফিকেশন, কোন পদের জন্য কি এখানে এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে বা কি শিক্ষাগত যোগ্যতায় আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে যেটা মূলত সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ডিও ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড 1 এর ক্ষেত্রে যেটা শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, এখানে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস যদি আপনারা করে থাকেন তার সঙ্গে যেটা বলা হয়েছে সায়েন্সে কিন্তু আপনাদের যে সাবজেক্টের কথা বলা হয়েছে আপনাদের কিন্তু ম্যাথামেটিক্স আপনাদের কিন্তু সাবজেক্ট থাকা অনিবার্য। তো যে কোনো বোর্ড থেকে আপনারা উচ্চ মাধ্যমিকে যদি আপনারা সায়েন্স নিয়ে যদি পাস করে থাকেন তবে কিন্তু আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে 2 নম্বর যেটা পদের কথা বলেছে ডিইও গ্রেড 1। তো এখানে কিন্তু ডিইও মূলত 2টি পদ রয়েছে। তো এখানে ডিইও পদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে শুধুমাত্র যদি আপনারা উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তবে কিন্তু আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, এখানে আপনারা কিভাবে আবেদন করবেন। তো এখানে যেটা বলা হয়েছে মূলত কিন্তু অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। আপনারা অনলাইনে যেটা আবেদন করবেন সেটা কিন্তু আপনাদের এসএসসি যেটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। পরবর্তীতে আপনারা কিভাবে আবেদন করবেন কি রেজিস্টার করবেন সেটা আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
এখানে আপনারা আবেদন করার জন্য যেটা বলা হয়েছে সবার প্রথমে আপনাদেরকে এসএসসি যেটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর আপনাদের কাছে এরকম একটা নতুন পেজ চলে আসবে। তো এখানে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই বলে একটা অপশন রয়েছে। তো সেই অ্যাপ্লাই অপশনে আপনাদের সবার প্রথমে ক্লিক করতে হবে। আবেদন করার জন্য যেটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে সরাসরি আপনার এই পেজে আসতে পারবেন। তো এখানে অ্যাপ্লাই বলে যে অপশন রয়েছে সবার প্রথমে আপনাদেরকে অ্যাপ্লাই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর আপনাদের কাছে আরেকটা পপ আপ চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কম্বিনাইড হায়ার সেকেন্ডারি লেভেল 10+2 এক্সামিনেশন 2024। তো এখানে অ্যাপ্লাই বলে যে অপশন রয়েছে সেই অ্যাপ্লাই অপশনে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যেহেতু আপনারা প্রথমবার ভিজিট করবেন তার জন্য সবার প্রথমে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাও বলে একটা অপশন রয়েছে। তো সেই রেজিস্টার নাও অপশনে আপনাদেরকে সবার প্রথমে ক্লিক করে দিতে হবে। রেজিস্টার নাও অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কাছে এরকম একটা নতুন পেজ চলে আসবে। তো কি কি প্রসেস এখানে বলা হয়েছে, ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করার জন্য কি কি প্রসেস রয়েছে সম্পূর্ণ কিন্তু এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। আপনারা একে একে সম্পূর্ণ আপনারা দেখে নিতে পারেন। তো এখানে নিচের দিকে আপনারা কন্টিনিউ বলে একটা অপশন পেয়ে যাবেন, সেই কন্টিনিউ অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। করার পর আপনাদের কাছে একটা নর্মাল রেজিস্ট্রেশন ফর্ম চলে আসবে। তো এখানে আপনারা কীভাবে রেজিস্টার করবেন, যেভাবে নর্মাল অ্যাপ্লিকেশন ফর্ম রেজিস্টার করা হয় বা ফর্ম ফিল আপ করা হয় সেভাবে আপনাদের একে একে আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে সম্পূর্ণ ফিল আপ করতে হবে। সম্পূর্ণ ফিল আপ করে দেওয়ার পর যেটা বলা হয়েছে নিচের দিকে আপনারা পেয়ে যাবেন সেভ অ্যান্ড নেক্সট বটন। তো সেভ অ্যান্ড নেক্সট বটনে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। করার পর আপনাদের কাছে নতুন আরেকটা পেজ চলে আসবে। সেই পেজে আপনাদের যাবতীয় তথ্য যে ডিটেলস রয়েছে সেই ডিটেলস দিয়ে কিন্তু আপনাদের সম্পূর্ণ ফর্মটিকে ফিল আপ করতে হবে। করার পর আপনাদের যে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে সেই লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাদের লগ ইন করে নিতে হবে। লগ ইন করার জন্য সবার প্রথমে আপনাদেরকে রেজিস্টার নম্বর এবং আপনাদের যেটা পাসওয়ার্ড আপনাদের SMS এর মাধ্যমে প্রোভাইড করা হবে সেই পাসওয়ার্ড আপনাদের এখানে দিতে হবে। এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আপনাদের যেটা ক্যাপচা কোড রয়েছে সেই ক্যাপচা কোডটা দেখে দেখে আপনাদের এখানে বসিয়ে দিয়ে লগ ইন অপশানে ক্লিক করলে কিন্তু আপনাদের লগ ইন হয়ে যাবে। লগ ইন করার পর আপনাদের কিছু ইনফরমেশন চাওয়া হবে, যেমন অ্যাড্রেস ডিটেলস, আপনাদের ডকুমেন্টস সম্পূর্ণ কিন্তু আপনাদের জায়গা বিশেষে আপলোড করে দিতে হবে এবং সবার শেষে আপনাদের ফটো এবং সিগনেচার কিন্তু আপনাদের আপলোড করে দিতে হবে। তো আপলোড সম্পূর্ণ হয়ে গেলে আপনার সাবমিট বাটনে ক্লিক করলে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। তো আপনাদের আবেদন করতে যদি কোনো রকম অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন। এছাড়াও আবেদন করার যেটা লিঙ্ক রয়েছে সেটা আমি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে সরাসরি আবেদন করতে পারবেন। তো এখানে যদি আপনাদের আবেদন করতে কোনো রকম অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন, আমি যথার্থ চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। তো এই ছিল আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন চাকরির খবরে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।